আসসালামু আলাইকুম, হ্যালো পেটুক জনগণ। দেখো আজকে রাতের খাবারে কি কি নিছি। এ হচ্ছে ছোলা, ঠিক আছে। আর এখানে সাথে হচ্ছে শসা কেটে নিছি, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, সাথে একটু লেবু, এখানে গাজর আর অল্প কিছু কিশমিশ। আর এখানে হচ্ছে একটু হলুদ দিয়ে দুধ, গরম দুধ। তো চলেন একটু মিক্স করে খাই নাকি, খেয়ে দেখা যাক আজকে কেমন লাগে ছোলা খাইতে। অবশ্যই সিদ্ধ ছোলা কিন্তু মোটামুটি খুবই স্বাস্থ্যসম্মত। আমি সবগুলো মিক্স করে নিব একসাথে, যা আছে সব একসাথে মিক্স করে খাবো। একটু সরিষার তেল দিয়ে নিই, হালকা সরিষার তেল, একদম সামান্য। ওকে, বেশি নিলাম না। কোনো লবণ খাওয়া যাবে না, কাঁচা কোনো লবণ খাওয়া যাবে না। যারা লবণ খেতে চান তারা অবশ্যই লবণ ভাইজে তারপর খাবেন, মানে গরম করে। কারণ কাঁচা লবণ খাওয়া ভালো না, স্বাস্থ্য ঝুঁকি আছে কাঁচা লবণে। অবশ্যই আপনারা সবাই লবণ গরম করে ভাইজে তারপর খাবেন। এই যে দেখেন কি পিওর একটা জিনিস, ওফ, খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস। ছোলায় কিন্তু প্রচুর প্রোটিন আছে, 100 গ্রামে প্রায় 25-26 গ্রাম প্রোটিন থেকে ছোলায়। তারপর গাজর, একটু লেবু দিয়ে নেই, এই যে লেবু একটু চিপে নেই। লেবু দিলে, আমরা রমজান মাসে কিন্তু ছোলা খেতে খুবই পছন্দ করি। এটা কিন্তু আপনি সবসময় খেতে পারেন। মোটামুটি আপনার ছোলা হজম হইতে অনেক সময় লাগে, তাহলে তাড়াতাড়ি আপনার ক্ষুধা লাগবে না। মোটামুটি আমার মাখানো শেষ, এখন একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। হুম, আহ, সেই স্বাদ। তোমরা যারা না খাইছো তারা ট্রাই করতে পারো। তো আমি যেহেতু ডায়েট করতেছি, তাই আমি ভাত না খেয়ে মোটামুটি এইসব খাই। এগুলো খাইতে কিন্তু খুবই ভালো, এবং খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে না। সাথে একটু গরম দুধ। আর যারা দুধ খাও অবশ্যই একটু হলুদ দিয়ে নিবা, এতে হচ্ছে হাড়ের ক্ষয় রোধ করে। হলুদ কিন্তু খুবই উপকারী জিনিস, শরীরে এনার্জির জন্য তোমরা কিশমিশ খাইতে পারো। ফাইবার, এই গাজর কিন্তু খুবই সুস্বাদু, খুবই প্রোটিনযুক্ত একটা খাবার। সব পুষ্টিকর খাবার খেতে হবে, জীবনে সুস্থ থাকতে হইলে অবশ্যই পুষ্টিকর খাবার খুবই প্রয়োজন।